আপনি যখন ১ সেকেন্ডে ভিডিও চালান, লাইভে কথা বলেন বা গেম খেলেন, তখন আপনার ফোন আসলে কোথায় সংযুক্ত থাকে? এই পুরো অদৃশ্য নেটওয়ার্কটা কিভাবে এত দ্রুত কাজ করে কখনো ভেবেছেন? চলুন আজকে আমরা আরও গভীরে যাই, একদম বাস্তব উদাহরণ দিয়ে বুঝি মোবাইল টাওয়ার কিভাবে কাজ করে, শুধু বেসিক না, ভেতরের লুকানো পুরো সিস্টেমটা। ধরুন আপনি আপনার বন্ধুকে কল করলেন। আপনি হ্যালো বললেন, এই শব্দটা আপনার ফোনের মাইক্রোফোন ধরে ফেলে। এরপর ফোনের ভেতরে একটা ছোট কম্পিউটার থাকে, যাকে আমরা প্রসেসর বলি। এটা আপনার কণ্ঠকে ডিজিটাল সিগন্যালে বদলে দেয়, মানে শব্দকে ছোট ছোট ডেটা প্যাকেটে ভেঙে ফেলে। এই ডেটা প্যাকেটগুলোকে আপনি ছোট ছোট পার্সেল ভাবতে পারেন। প্রতিটা পার্সেলের ওপর লেখা থাকে কোথা থেকে এসেছে, কোথায় যাবে। এতে করে পথ হারায় না। এখন এই সিগন্যাল আপনার ফোনের অ্যান্টেনা দিয়ে বের হয় এবং কাছের মোবাইল টাওয়ারের অ্যান্টেনায় পৌঁছয়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনার ফোন সবসময় একটানা ফুল পাওয়ারে সিগন্যাল পাঠায় না। টাওয়ার যত কাছে থাকে, ফোন তত কম শক্তি ব্যবহার করে, এতে ব্যাটারি বাঁচে। টাওয়ারের অ্যান্টেনা শুধু সিগন্যাল নেয় না, এটা আলাদা আলাদা দিকেও সিগন্যাল পাঠায়। অনেক টাওয়ারে ৩টে বা ৬টা সেক্টর থাকে, মানে টাওয়ার চারপাশে ভাগ করে কভার করে। এতে করে একই টাওয়ার অনেক বেশি মানুষকে সার্ভিস দিতে পারে। এখন সিগন্যাল টাওয়ারে আসার পর এটা যায় বেস স্টেশনে। এখানে সিগন্যাল ফিল্টার করা হয়, মানে অপ্রয়োজনীয় বা দুর্বল অংশ বাদ দেওয়া হয়। তারপর এটাকে সঠিক ফরম্যাটে সাজানো হয়, যাতে নেটওয়ার্কের অন্য অংশ সহজে বুঝতে পারে। এরপর সিগন্যাল যায় ব্যাক হল নামে একটি সিস্টেমে। ব্যাক হল মানে হলো টাওয়ার থেকে মূল নেটওয়ার্কে যাওয়ার রাস্তা। এই রাস্তা হতে পারে অপটিক্যাল ফাইবার কেবল, অথবা কখনো কখনো মাইক্রোওয়েভ লিঙ্ক, যেখানে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে সরাসরি রেডিও সিগন্যাল পাঠানো হয়। আপনি এটাকে হাইওয়ে ভাবতে পারেন। লোকাল রাস্তা থেকে উঠে বড় হাইওয়েতে ঢুকে যায়, তারপর দূরের শহরে যায়। এখন সিগন্যাল পৌঁছায় মোবাইল সুইচিং সেন্টারে। এখানে শুধু কল না, আপনার লোকেশনও ট্র্যাক করা হয়। মানে আপনার ফোন এখন কোন এলাকায় আছে সেটা সবসময় আপডেট থাকে। এজন্যই কেউ আপনাকে কল করলে নেটওয়ার্ক জানে আপনাকে কোন টাওয়ারে খুঁজতে হবে। এখন যদি আপনি ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে সিগন্যাল শুধু এমএসসিতে থামে না, এটা যায় ইন্টারনেট গেটওয়ের হয়ে ডেটা সেন্টারে। এখানে হাজার হাজার সার্ভার থাকে, যেগুলো আপনার চাওয়া তথ্য খুঁজে বের করে। ধরুন আপনি ইউটিউব ভিডিও চালালেন। আপনার ফোন একটা রিকোয়েস্ট পাঠালো, এই ভিডিওটা চাই। ডেটা সেন্টার সেই ভিডিওকে ছোট ছোট অংশে ভাগ করে আপনার দিকে পাঠায়। এই অংশগুলো একটার পর একটা এসে আপনার ফোনে জোড়া লাগে, তাই আপনি স্মুথ ভিডিও দেখতে পান। এখন একটু ফ্রিকোয়েন্সির কথা বলি, যদিও এটা একটু টেকনিক্যাল, কিন্তু সহজ করে বুঝি। মোবাইল টাওয়ার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, যাতে অনেক ইউজার একসাথে কথা বলতে পারে। এটা অনেকটা রেডিও চ্যানেলের মতো, প্রতিটা চ্যানেল আলাদা, তাই একটার সাথে আরেকটা মিশে যায় না। এখন ভাবুন, একই এলাকায় হাজার হাজার মানুষ একসাথে ফোন ব্যবহার করছে, তখন কিভাবে নেটওয়ার্ক সামলায়? এখানে ব্যবহার করা হয় লোড ম্যানেজমেন্ট। টাওয়ার নিজে হিসাব করে কার সিগন্যাল আগে যাবে, কার পরে। জরুরি কল বা ভয়েস কলকে অনেক সময় বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এতে দেরি হলে সমস্যা হয়। আরেকটা জিনিস হলো, ডেটা স্পিড সবসময় একরকম থাকে না। আপনি যদি টাওয়ারের খুব কাছে থাকেন, তাহলে স্পিড বেশি পাবেন। দূরে গেলে বা বাধা থাকলে স্পিড কমে যায়। তাই কখনো 4G ফুল স্পিড, আবার কখনো স্লো লাগে। এখন 5G নিয়ে একটু বলি। 5G টাওয়ারগুলো আরও ছোট ছোট সেল তৈরি করে, যেগুলোকে স্মল সেল বলা হয়। এগুলো রাস্তার লাইট, বিল্ডিংয়ের দেয়ালেও বসানো হয়। এতে করে স্পিড অনেক বেড়ে যায়, কিন্তু কাভারেজ ছোট হয়, তাই বেশি সংখ্যক টাওয়ার দরকার হয়। এখন নিরাপত্তার বিষয়টা, অনেকে ভয় পায় টাওয়ার থেকে রেডিয়েশন আসে, কিন্তু এই সিগন্যালগুলো খুব কম শক্তির হয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে সেট করা থাকে, যাতে মানুষের ক্ষতি না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, টাওয়ার সবসময় একা কাজ করে না। পুরো নেটওয়ার্ক একটা জালের মতো। এক জায়গায় সমস্যা হলে অন্য জায়গা কিছুটা কভার করে, তাই আপনি খুব কম সময়েই পুরো নেটওয়ার্ক ডাউন দেখতে পান। সবশেষে একটা বাস্তব উদাহরণ ভাবুন। আপনি গ্রামের মধ্যে দাঁড়িয়ে ভিডিও কল করছেন। আপনার ফোন, কাছের টাওয়ার, ফাইবার কেবল, ডেটা সেন্টার, আবার অন্য শহরের টাওয়ার, আপনার বন্ধুর ফোন। এই পুরো যাত্রা হয় 1 সেকেন্ডেরও কম সময়। এটাই মোবাইল নেটওয়ার্কের আসল ম্যাজিক। তাই পরের বার যখন আপনার ইন্টারনেট স্লো হবে বা কল ড্রপ হবে, তখন বুঝবেন এর পেছনে অনেকগুলো কারণ কাজ করছে, আর এই পুরো সিস্টেমটা কত বড় আর জটিল। শেষ করার আগে একটা প্রশ্ন, আপনি কি কখনো খেয়াল করেছেন বাসে বা ট্রেনে গেলে কোন জায়গায় নেটওয়ার্ক হঠাৎ কেটে যায়? কেন মনে হয় এমনটা হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর লার্ন টেকনোলজিজ উইথ ফাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা প্রযুক্তিকে সহজ করে বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরি।